হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। কাঁচকলা আর মসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 3টে বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি, আর এদিকে আমি 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এভাবে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন কলাগুলিকে আমি কেটে নেব। তো তার জন্য কলার মাথাটা আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এভাবে মাঝখান থেকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি কাঁচকলা কেটে নিয়েছি। এখানে আমি সবগুলি কাঁচাকলা কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি কাঁচাকলাগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়ার মধ্যেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি শর্টকাটে বা তাড়াতাড়ি করার জন্য আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এভাবে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এদিকে ডালগুলি আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচা লঙ্কা। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি একদম মিহি করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এদিকে আমার কাঁচা কলাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা কলার খোসাগুলিকে ছাড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলি কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁচা কলাগুলিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমি কাঁচা কলাগুলিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিয়েছি। এখন যে ডালটা আমি পিষে রেখেছিলাম সে ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিলে এটাতে খুব ভালো একটা বাইন্ডিং করা যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। সবগুলিকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ময়দাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে ডালের বড়াগুলিকে আমি ভেজে নেব। বড়াগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাকে উল্টে দেব। এভাবে করে আমি বড়াগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এই বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবে করে আমি বাকি বড়াগুলিকেও ভেজে নেব। আমার এই বড়াগুলিও আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি 2টো আলুকে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে আমি লাল করে ভেজে নেব। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আলুগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি ঝাল মতো লঙ্কা। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে সবার প্রথমে 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি। এখন শুকনো লঙ্কাটা আর গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। 5 ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা।
এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলি দিয়ে ঝোলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাঁচা কলা আর মসুর ডালের কোফতা কিন্তু একদম রেডি। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।